গেছে, এই নিয়ে নিজেদের দ্বন্দ্ব আছে। এখন ওনার চ্যানেলে যত বিতর্কিত এদের নাটক লাইভ দেখাইতেছে, ওই যত আছে টিমের নাম মেনশন করলাম না, দুই একজন তো আছে। তো এই যদি করে এরা নিজেরা নিজেরাই করে দেশের রাজনীতি বিএনপির ক্ষতি করতেছে, দেশের ভাবমূর্তি, এই পয়েন্টগুলো বিএনপির জন্য ক্ষতি করে। উচিত উচিত মিউচুয়াল করে এগুলো ঠিকঠাক করা। তো এই আর কি বলতে চাচ্ছি। তো কি করবে শিল্পীদের মধ্যে এইসব কাহিনীগুলো এই কারণেই ঘটে। তো জিল্লুর রহমান সাহেবের হাতে আশা ছিল, আমি এত দেশের জন্য করলাম, ওই যে কর্নেল রশিদ সাহেবকে উনি হাজির করছে, হয়তো উনি ওইটার রিপায়নে ডাবলটা করা শুরু করছে, ট্রলে চলে আসছে। তো আমার জ্ঞান আর কি, বড়দের চেয়ে বুঝতে চাই না, একটু বলতেই পারি না। ডিজাইনের সবকিছু ডাইনিং, এটার সাথে আপনি পাবেন সোফা সেট সেম। মিউজিক গুলোর জন্য কথা থাকবে না, না এটা বেশি দিন রাখবো না। সে কাল্লা দিলে ভালো, এরা ইয়াং একজন দুজন নিয়ে না, তো ওই মিশা সওদাগর আর অন্তর্জন্য 14টা লাগে না, যারা দেখাবো একটা, করবো আর একটা। এই যে আত্মসমালোচনার কাছে বুদ্ধিমান, এটা আল্লাহ রাসূল বলছেন। যাক, আশা করি উনি যেন সত্যি সত্যি ইসলামের জন্য কিছু করে। ইয়াং আছেন, সুন্দর সুন্দর আছেন, মেরিটোরিয়াস মনে হচ্ছে যতদূর দেখছি। এর সাথে ব্রডকাস্টিং করতেছে, নাটক সিনেমা ছেড়ে দিয়েছে, ইসলামী দিক অনুসরণ করে ছাড়লে ভালো। একদম কলেজে একদম যে নিলয় ভাই হজ করে আসছে, করুক, ভালো কাজ করুক। মানুষের স্বভাব আর পাহাড় নড়ানো খুবই কঠিন। এটা যে মুরাদুল কেউ একজন মন্তব্য করছে, কোনো আলেমরাই করছে হয়তো, কিন্তু উনি মুরাদুল যখন চেঞ্জ হয়, তার রাগ ঠিকই ছিল, কিন্তু এটা ইসলামের জন্য। ইসলামোফোবিয়াটা যে দূরে, সেটাই বড় পাওনা। এরা ইয়াং যদি কোনো না করে, যে জয় বাংলা না করে এই ফ্যাসিস্টের পক্ষ নেয়, তাহলে খারাপ। এটা আমার কাছে অনেক বড় একটা বিষয়। যারা ধর্মের কথা বলবে, যারা অনুতাপ থাকবে না, থাকবে না, সেটা আপনারা পড়েন। তো এটাই তো, একজন তামিমের দেয় যথেষ্ট কিছু করার জন্য। বেশি হয়েছে, অনেক জায়গায় ট্রল হয়েছে। এই যে একজন হুজুরের সাথে আছেন, কি বলি, এটা কোত্থেকে লোড করছে লাগলো। আমার কোনো মাফ হবে না, আমি জাহান্নামে যাচ্ছি। সো এই দুনিয়ার টাইম আমার যতটুকু, এর মধ্যে আমি ভালো মতো মজা করি। ফেরেশতারা এসে জিজ্ঞেস করতেছেন, আল্লাহ আপনি তো জানেন যে এরা দুনিয়াতে যে ফিতনা সৃষ্টি করবে, আপনি তাও কেন মানব জাতি ভালোই শিখছে, হ্যাঁ। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে সবকিছু হবে, হি নোজ বিফোর ইট হ্যাপেন্স, সো দেন ফ্রি উইলটা কোথায়? আমি আল্লাহর মার্সির উপর ডাউট করতেছি, এটা একটা বিশাল বড় গুণ। মানে আই এম লিমিটিং দ্য লিমিটলেস। আল্লাহ আস্কিং আস, ভুল করে ফেলছো, মাফ চাও। ইটস দ্যাট ইজি, That is. যখনই তুমি তওবা করবে, a lot of people might not know this, তুমি তো এটাই হলো কথা, সুন্দর কথা আলোচনা করছে দুজনের, মানে জিস্ট এটা উঠেছে। তো অনেক শুভেচ্ছা তামিমিদাকে, ইয়াং এনার্জেটিক, যেটা নিয়ে বেশি ট্রল হয়েছিল, যে চ্যানেল এই করছে 3 জুন 2024। সাউন্ডটা দেওয়া মুশকিল আছে, যেহেতু বড় চ্যানেল লাইক। আর খুব তবে আমি বুঝতেছি না, সে অনেক সুন্দর হওয়ার পরও খুব একটা ভালো রোল পায় না। এটা কেন? আওয়ামী বন্দনা না করার কারণে কিনা আমার মনে হইতেছে। তার জন্য ভালো কামনা রইল, যাই করুক সামনে করে এটাকে। থাকুক। তো ওনার জন্য না, আমি এমনি চিন্তা করছি যে তারকাদের ধর্মীয় বিষয়গুলো একটু নিয়ে একদিন আলোচনা, ইস্তেমা আসছে, অনুরোধ থাকবে যারা বড় বড় তারকা, নীল আলমগীর ভাই তো যেমন হজ করে আসছে, হ্যাঁ, ওনার একটু আলোচনা না আনলে এখন তার সগিরা গুণা ঝরঝর করে বিশেষভাবে ঝরবে, অনেক গুণা মাফ হবে। তো নীল আলমগীর ভাই উচিত হবে আবার আরেকজনকে অন্তত হজে একটু করা। বেশি বলা বলে মানুষ বিরক্ত হয়ে যাবে। তো সেপ্টেম্বর মাসের এটাই। হ্যাঁ, আসন্না ফাউন্ডেশনের কাজ অনেকই, তবে তবে এটা আমি আর কিছু বললাম না। এই সুন্দর এটি হয়েছে। তবে হলো এটাই, যারা কি বলবো, নিল ভাই তো নিউট্রাল ছিল। যাই হোক, উচিত হবে যে বেশি ইসলামিক কথাগুলো মানুষ বিরক্ত বোধ করে।
করবে, অল্প অল্প করে যে আসেন হজ করে আসি, বা আরেকজন কি করবে সহশিল্পীদের, তারপরে যে ইস্তেমা আসতেছে, এরা যদি বের হয়, সাথে অনেক লোক বের হবে, তাই না? এটা করলেই করতে পারে, এভাবে দাওয়াতের কাজ করতে পারে, ক্ষতি নেই। আইসার রিসেন্ট নাটকগুলো বোধহয় করছে। সবচেয়ে বেশি মানে সোশ্যাল মিডিয়াতে তার ভিউটা সবচেয়ে বেশি। আচ্ছা, এদের দেখাবো না, যেহেতু হজ করে আসছে, তার দায়িত্ব আমি দেব না। মাহিয়া শিল্পী একটা করা যেতে পারে। এই যে একটা যে হামিদ মৌসুমী হামিদ, ইসলামোফোবিয়া, সহশিল্পী চলে, এমনকি পারবো, আপনি অশ্লীলতা না করুন, পারবেন, ফ্যাসিস্ট ছাড়তে পারবেন, ওটা যদি না ছাড়তে পারেন তাহলে আপনি হসপিটালে করে আসতেন ভাই। না, আসলে এটা ডিসকারেজ করা ঠিক না, করে আসছে আরো করুক। পরে বেশি হলে তো জনগণ দেখবেই, আমি কিছু বলার নেই, যে দিনদারি করছে, করতে পারি না। তো এরকম আর কি, দেখা যায় ওদের যদি সঙ্গ একটু আস্তে আস্তে গুটায় আনতে হবে, যদি না সঙ্গ ছাড়তে পারে তো লাভ হলো না। এবং তাস্কিল করতে হবে। আগের থেকে পদ্মনাশীল ছিল ওর ওয়াইফ। আজকে পর্যন্তই তো। ইসলামের পথে মানে তারকাদের ইসলাম প্রীতি, তার মধ্যে আলোচনায় বেশি নীল আলমগীরের মাঝখানে কদিন এখনো আছে, হজ করে আসলো সদ্য। নীল আলমগীর সদ্য হজ করে আসলেন, অনেক ভক্তি আছে। এ দেশও এর অনেক করতে পারে, হয়তো কোনো প্রতিবন্ধকতা আছে কিনা জানি না, এই জন্য ওইভাবে করে না, তবে নিউট্রাল আছে থাকে। তবে যারা যে মিশা সওদাগর আর এর সাথে ফিল্মের কাজ করতেই পারে, বাজবি ছাড়া তো নাই। যে পিনাকি দাদা বলো যে টাকা দিলে কি সব করতে হবে, টাকার কে তো অভাব। হ্যাঁ, একটু ভদ্রচিতভাবে এখনই করতে হবে। হুম, এই হলো বড় এই কথা। তো তারপর করুক, এদেরকে এখন বেশি সমালোচনা করলে আসলে সৌদিতে একটা পোস্ট করছিল, অনেক দেওয়া পেয়েছে, অনেক আলোচনা ছিল। তামিম মির্জা আসলে দুজন চাইলে অনেক কিছু করতে পারে, আরো ন্যায়বিদ্যান অনেকজন আছে, এরাও চাইলে করতে পারে। তারপর আর বাকি যারা করলো যে আগে মিশা সওদাগর বলে, এদের আবার সিনিয়র ভাই আরেকটা আপু আছে শাবনাজের জীবনে, খুবই, কিন্তু এরা তো বিতর্কিত, এদের সাথে যদি আবার সে মিলে যায় তার এটা ডিসকালার হয়ে যাবে। দোয়া করে আল্লাহ ওর থেকে অন্তত ইবাদত করুক, কিছু করুক না করুক, ওর থেকেই করুক। আসার পর ওনাকে সম্বর্ধনা করছে এলান করে, দেখছেন ওনার কত মিলিয়ন মিলিয়ন ভিউজ যায়, তো ওনার দিনেরও পথে অনেক কি আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা, কি বলবো। আপনারাও এদের দ্বারা উৎসাহিত হন। দর্শক শ্রোতাদের উঠতে হবে যে এদের কি বলে, এদেরকে উৎসাহ দেওয়া, হজের খবর টবর ই করা। হ্যাঁ, যে আসেন ভাই, হজটা কেমন করে আসলেন। এখন অত সমালোচনা করলে ঠিক আছে না। আমি কোনটা করি, আমি করি যে নীতি যদি ঠিক না রাখে, মানুষের সবার আগে নীতিটা ঠিক রাখা উচিত। ঠিক না রাখা যদি আগের মতো সেই বিতর্কিত ব্যক্তিদের সাথে কাজ করে, তাহলে তার হজটা আসলেই লাইট হয়ে যাবে। এটা কিন্তু হজ হালকা হবে। এমন না যে করতে পারবেন না, একেবারে এমন বাধ্যকতা দেয় আপনি আবার নাটক করবেন। এটা নিয়ে আমি কমেন্টসও করছি যে আগেও আমি কত সফরে যাইতাম, এবং যাতে নিরুৎসাহিত না করি। তো মাঝখানে আরও একটা নাটক ই করছে, আমি কমেন্ট দিলে কখনোই দিন না। এর মধ্যে কিছু এই ইগোটা যেন ওনার থেকে চলে যায়, যেই নাটকটা বিশেষ করে। এই নাটকে আমি প্রসঙ্গত বলি, দোষ দিই না, আশা করি এটা শুধরাবে, ভবিষ্যতে এমন করবে না। একটু বলি, এখানে জনগণকে ই করা হয়েছে, একটু হাসিনার পক্ষে এই নাটকটা আমি খারাপ লাগছে ব্যক্তিগতভাবে। যে জনগণ এই ভুল আছে, সেই একটু হালকা এভাবে ইঙ্গিত দেওয়া হয়েছে, তো ডাইরেক্ট করলেই না, আর ইঙ্গিত দেখতে হবে। তো এইগুলো হয়েছে কি, আমাদের বড় রাজনীতিবিদদের অস্থিরতার কারণে এরা এই সুযোগগুলো পায়, বড়দের মধ্যে ঠিক নিয়ে দ্বন্দ্ব পায়, আর এই কারণে এগুলো করে। যে সোহেল কিনা, সোহেল না কি যেন, মহিন খান, ওদের আর নাটক আসতে, নাটক করুক। মানে একেবারে ধার্মিক চাওয়াটা এটা ভুল ধারণা। ধার্মিক চাওয়াটা আমি কেন পোস্ট করছিলাম বহুত আগে তাদের ঋণে, আমি না এটা একটা আসলে। তো আচ্ছা, প্রথম আলোতে এই পেয়েছে না, তাহলে কী দাঁড়ালো বন্ধুরা, এটাই দাঁড়ালো। এদের এত মানে পুরাই ভর্তি এরাই, কুলাম যেন খুব টল, মানে এর দারুণ ভূমিকা আছে দেশ ও ইসলামের জন্য, কিন্তু যতটুক করছে একটু কি করাটাও মানে যেন ঠিক থাকে। যেমন ওই যে মিশা সওদাগর, অনন্ত জলিল, আরও কয়েকজন আছে না, এদের মতো যেন না হয়ে যায়। শাবানা, শাবানা ওই আর কি একটু বেশি গুণ গাইলে, সেতে আমরা অনেক ভক্তরা আহত। আর কে কে আছেন,
ছবি দেখে। তো যারা ছিলেন সবাইকে জাযাকাল্লাহ খায়ের। এই যে ছবি দেখে বলি আজকের ছিল তারকাদের ধর্মপ্রীতি, তার বরং